পরিষ্কার করেছি, আরো পরিষ্কার হবে। এখনো যারা বেশি বাস এখানে রেখেছেন, আমি এখানে পরিবহনের মালিক শ্রমিক উভয় পক্ষই আছে, তাদের কাছে অনুরোধ করেছি যে আপনারা বাকিটুকু পরিষ্কার করে দেবেন। শুধুমাত্র আসা যাওয়ার জন্য যে বাসগুলো, তারা একটা বা দুইটা করে একটা কোম্পানি এখানে ওয়েটিং করতে পারবে, বাকি কোনো বাস এখানে থাকবে না। এবং এটা শৃঙ্খলার জন্য ওরা বলেছে 3টা গেট 3 দিকে করে দেওয়ার জন্য, এটা আমরা করে দেব। এবং এইখান থেকে এই সিস্টেমের মধ্যে আমরা আনতে চাই। আজকে আপনাদের মাধ্যমে আমরা অনুরোধ করতে চাই পরিবহন মালিক শ্রমিকদেরকে, ওনারা এই মাসের 15 তারিখ পর্যন্ত ওনারা সময় চেয়েছিলেন। আমরা 15 তারিখ পর্যন্ত সময় দিয়েছি। আমরা আশা করি এই 15 তারিখের মধ্যে ওনারা একটা সিস্টেমের মধ্যে ওনারা নিয়ে আসবেন। যেখানে সেখানে বাস থামানো যাবে না, যেখানে সেখান থেকে যাত্রী উঠানামা করা যাবে না। যাত্রী উঠানামা করার জন্য যাত্রীদের আজকে যে টার্মিনাল আছে, যারা ঢাকার বাইরে যাবেন তারা টার্মিনাল থেকেই তাদেরকে উঠতে হবে। তো সেই কারণে আমরা আশা করব মালিকরা শ্রমিকরা সেইভাবে সেই ব্যবস্থাপনায় ফিরে আসবেন, কারণ শৃঙ্খলা ছাড়া কোনোভাবেই ভালো কিছু করা সম্ভব না। কাজে পরিবহনেও আমরা একটা শৃঙ্খলা ফিরে আনতে চাই। মালিক শ্রমিক উভয় পক্ষই আমাদের সাথে কথা বলেছেন, কথা বলে ওনারা রাজি হয়েছেন যে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসবে। এবং এইখানকার যে সুযোগ সুবিধা আমি বলেছি অনেক কিছু বাড়ানো হয়েছে, যদি আরও কিছু বাড়াতে হয় সেগুলো আমরা বাড়াবো। এসি বাসের জন্য আমরা বলেছি আলাদা একটা, আমার হাতের বাঁ পাশে যে জায়গা, এইখানে এসি বাসের জন্য আমরা জায়গা করে দেব। তোমরা তাদের সাথে আলাপ করে এখানে যাতে ওনারা চলে আসে সেই ব্যবস্থাটা আমাদের করতে হবে। তা আমি সবার কাছে অনুরোধ করব যে আসুন একটা সুশৃঙ্খল মহানগরী আমরা গড়ে তুলি, একটা পরিবেশ বান্ধব মহানগরী আমরা গড়ে তুলি। কোনোভাবে যদি শৃঙ্খলা না আসে তাহলে পরিবেশ আমরা ঠিক করতে পারবো না। একটা সুন্দর একটা ক্লিন সিটি, যেটা মাননীয় প্রধানমন্ত্রী চান, একটা ক্লিন সিটি, একটা গ্রিন সিটি, সেটা কিন্তু আমরা রূপান্তরিত করতে পারবো না। সেই কারণে আমরা পরিবহন মালিক শ্রমিক ওনাদের সহযোগিতা চাই। আমাদের কর্মকর্তা কর্মচারী যারা আছেন ওনাদেরকে সহযোগিতা করতে হবে। ভিতরে অবৈধ যে সমস্ত দোকানপাট আছে, কোনো দোকানপাট থাকবে না। কোনো দোকানপাটকে যদি আমরা বৈধতা দিয়েও থাকি, সেটা কাগজপত্র দেখে তারপরে তাদেরকে জায়গা দেওয়া হবে। কিন্তু প্রথম দিকে তাদেরকে সব কিছু খালি করে দিতে হবে, সরে যেতে হবে, যাতে পরবর্তী পর্যায়ে তাদেরকেও আমরা যদি ভিতরে কোনো ভ্যান্ডার বা হকার দরকার হয় সেটাও যাতে আমরা শৃঙ্খলার মধ্যে দিতে পারি, সেটার জন্য তাদের কাছেও আমরা সহযোগিতা চাই। এটাই হলো আমাদের কথা। ধন্যবাদ। আমি এখন যেগুলো বলে গেলাম, যদি এটা ডিটেইল ক্লিন না হয়, পরিষ্কার না হয়, তাহলে অবশ্যই মালিক শ্রমিককে সাথে নিয়েই আমাদের মোবাইল কোর্ট চলবে। এখানে আমাদের ম্যাজিস্ট্রেটরা আছে, তারা যার এবং এখানে আমাদের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ ভাইরা আছেন। আমরা যৌথভাবে চেষ্টা করব যে এখানে একটা সুশৃঙ্খল অবস্থা ফিরিয়ে আনা। না, এইবার আর বসার কোনো সুযোগ নাই। এইবার আমরা টার্মিনালটা পরিষ্কার করতে চাই। আর আপনারা জানেন যে এটা এর পরবর্তী পর্যায়ে এটা কিন্তু শুধু সিটি টার্মিনাল হবে। এটাকেও আমরা নিয়ে যাব কাঁচপুরে, যারা ইন্টার ডিস্ট্রিক্ট যেগুলো আছে, কাঁচপুরে আমরা চেষ্টা করছি নিয়ে যাব। আর একটা যেটা হলো যে গুলিস্তানেও কোনো টার্মিনাল থাকবে না, সেটাও আমরা নদীর ওই পারে নিয়ে যাচ্ছি। সেটাও দেখবেন 3-4 মাসের মধ্যে টোটাল একটা শৃঙ্খলা চলে আসবে ইনশাল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে সময় বেঁধে দিয়েছেন, এই 3-4 মাসের মধ্যে টোটাল পরিবহন ব্যবস্থায় একটা শৃঙ্খলা ফিরে আনতে হবে। এটার জন্য মালিক শ্রমিকদের সাথে আমরা বসেছি, প্রয়োজনে আবার বসবো। এবং বিশেষ করে আমি অনুরোধ করব এসি বাসের যারা মালিক যারা আছেন ওনাদেরকে আমি কথা বলেছি, আবার দরকার হলে কথা বলবো। ওনাদের জায়গা নির্ধারণ করে দিয়েছে। তারপর যদি ওনারা কথা বলতে চান, আরও কোনো বিষয় থাকে, সেগুলো তাদের সাথে আমি আলাপ করে সেগুলো যত দ্রুত সমাধান করার জন্য চেষ্টা করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। 15 তারিখ পর্যন্ত সময় দেওয়া আছে, আপনারা অপেক্ষা করেন।
আমি তো বলেছি মালিক শ্রমিকদের সাথে কথা হচ্ছে, তারা এই মাসে 15 তারিখ পর্যন্ত সময় নিয়েছেন। তারপরে দেখেন কি হয়। 15 তারিখের আগে আবার আমরা বসবো ওনাদের সাথে, বসে ফাইনাল আবার আমরা সিদ্ধান্ত নেব আমরা কি ছাড় দেব কি দেব না, ওনারা কি আর কি বলতে চান সেগুলো আমরা শুনবো। কিন্তু আমরা চাই একটা শৃঙ্খলার